So now today we will discuss some reading techniques which we will need in our midterm exam. So in a midterm exam there will be a long passage from which you have to find some information and write some of them. Okay? So there are several reading techniques such as these all seven, but we will mainly focus on skimming, scanning and detailing, and এই তিনটা টাইপস হচ্ছে আমাদের সবথেকে বেশি থাকে। কোনটা লাগে? টু এ স্কিমিং, স্ক্যানিং আর হচ্ছে নাম্বার 5 ডিটেইলিং। সো তিনটার পারপাস আলাদা। All these three types have different purpose, different objectives. So আমরা ফার্স্ট ফিউ স্লাইডস প্রথম স্লাইডগুলো হচ্ছে আপনার বেসিক ধারণা, বেসিক আইডিয়া, যেমন হচ্ছে রাইটিং তো আমরা আগে পড়ছি। So there are four qualities of writing: clarity, cohesiveness, logic, and lucidity. Lucidity means correct grammatical and syntactical structure. এটা আমি আগে ডিসকাস করছি যে একটা এসে লেখার সময় আপনাদের কি কি থাকতে হবে, কি কি বিষয় ফোকাস করতে হবে। So all these things have been discussed in the class. So now reading. So the first technique is SQ3R. This technique is not so important because এটা হচ্ছে আমরা সবসময় অ্যাপ্লাই করি। যেমন হচ্ছে ওই যে লাস্টে বললাম কোয়েশ্চেন, আমরা যখন রাইটিং অ্যাপ্লাই করে বলছিলাম যে প্রি রাইটিং এর আমাদের কিছু স্টেপস ছিল। হোয়াট আর দ্য স্টেপস অফ প্রি রাইটিং? প্রি রাইটিং কি কি স্টেপস ছিল? প্রি রাইটিং এর স্টেপস গুলো কি আপনারা রাইটিং করছেন না? যারা ক্লাস করছেন ওরা বলেন। ক্লাস করছিলেন, তাহলে হচ্ছে আপনারা লিখছেন না? আপনি তো ফার্স্ট ক্লাস করছেন। তাহলে হচ্ছে রাইটিং কি স্টেজ ছিল? প্রি রাইটিং হচ্ছে at first we should maintain free writing. The first step is free writing. After that, we have to ask ourselves some questions. By answering these questions, we will find out our essay topic or our essay information. So essay information গুলো হচ্ছে আমরা এই কোশ্চেন গুলো অ্যানসার করে আমরা পেয়ে যাব। যেখানে একটা টপিক বের করলাম, এই টপিক থেকে কোশ্চেন আস্ক করে আমরা সেই অ্যানসারটা পেয়ে যাব। অ্যানসার গুলো হচ্ছে আমাদের এসে। তারপর হচ্ছে আমরা একটা লিস্ট করব, তারপর হচ্ছে ডায়াগ্রাম, ওই যে আপনাদের কিছু বইয়ের মধ্যেও আছে, যে একটা বই পিডিএফ দিছিলাম তারপর আছে। আচ্ছা, তো এটা অলরেডি ডিসকাস করছি। নাও কামস টু স্কিম। সো হোয়াট ইজ স্কিম? Do you heard about the words scanning, skimming? Scan তো শুনছেন, স্ক্যান করছেন না আপনারা? যে এখানে যখন অ্যাডমিশন নিয়েছেন তখন আপনারা আপনাদের সার্টিফিকেটস গুলো স্ক্যান করছেন, অথবা যে কোনো জায়গায় আপনারা অ্যাপ্লাই করতে চান তখন কিন্তু আপনাদের স্ক্যান কপিটা চাই। স্ক্যান করে হচ্ছে আপনারা যখন সফট কপিটা সেন্ড করবেন তখন ইউ শুড কিপ ইউর সার্টিফিকেটস under the scan machine and the same copy will be delivered to you as a soft copy. That is called scanning. So in terms of language, skimming and scanning are totally different. So skimming এখান থেকে পড়তে পারবেন, কেউ পড়েন, দেখা যাচ্ছে। Skimming is a reading technique used to get the main gist of a material. You just get the actual information of the material, nothing more than that. মানে হচ্ছে whenever we get the information, the main information that is delivered by the passage. একটা প্যাসেজ আমাদেরকে কি ইনফরমেশন দিচ্ছে ওভারঅল, ওভারঅল এই স্লাইডটাতে কি ইনফরমেশন আছে, দ্যাট ইজ কল্ড স্কিমিং। আপনি হচ্ছে জাস্ট শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন। স্কিমিং থেকে শুরু করে গোয়িং থ্রু ডিফারেন্ট ব্লগস অর সোশ্যাল মিডিয়া পোস্ট, এই পোস্ট পর্যন্ত পড়ে যে আপনি ইনফরমেশনগুলো পেলেন সেটাই হচ্ছে স্কিমিং। তারপর যদি আমরা একটু করি, this does not mean that skimming is speed reading. While speed reading covers, we cover a lot of information. Quickly skimming is just simply shifting through information in quick amount of time. মানে হচ্ছে আমাদের হাতে যখন খুব কম সময় থাকে, যে আমাদের হাতে সাপোজ 1 hour before your exam, তখন আপনারা কি করেন? তখন হচ্ছে আপনারা স্কিমিং করেন। কারণ কি আপনারা ডিটেইল রিডিং করার সময় আছে যে হ্যাঁ আমার ম্যাথের ইকুয়েশন দেখবো, আমি ম্যাথের ইকুয়েশন থেকে একটা ম্যাথ সলভ করবো, এটাকে আমার
সারসংক্ষেপের হ্যাঁ সারসংক্ষেপের মতো কি মানে স্কিমিং মানে কি সারসংক্ষেপ মানে সারসংক্ষেপ অনেকটা হচ্ছে আপনার সামারি যেমন আমরা লিখি তেমন হচ্ছে রিডিং এর সামারি হচ্ছে স্কিমিং এটা বলে রাইটিং এর সামারি যেমন হচ্ছে আমরা একটা প্যাসেজ লিখি রাইটিং রিডিং এটা হচ্ছে আমরা পুরো বড় একটা প্যাসেজ রিড আউট করে তারপর হচ্ছে আমরা একটা মেইন ইনফরমেশন দিই এটাই হচ্ছে আমাদের স্কিমিং এই যেটা বললাম লাস্টে স্কিমিং ক্যান অলসো কাম ইন হ্যান্ডি when you need to review something you have read before. When skimming a previous read, you move your eyes quickly over the material to help refresh your memory. And as I discussed before, 1 hour before exam or the night before exam, you skim all the syllabuses what you have or your teacher has discussed in the classroom. So, এটাকেই বলা হচ্ছে skimming. So, skimming আমরা আর কখন করি? So, এখানে কিছু এক্সাম্পল আছে যখন আমরা নিউজ পেপার পড়ি when we read a newspaper or social media posts blogs তো আপনারা যখন কারো স্ট্যাটাস দেখেন তখন কি আপনারা খুব ডিটেইলস দেখেন নাকি স্ক্রিন থ্রু করেন হ্যাঁ স্ক্রল করার পর এভাবে হচ্ছে ফেসবুকে নিউজপেপার স্ক্রল করতে যখন স্ট্যাটাস আসে তখন হচ্ছে তাড়াতাড়ি করেন না তাড়াতাড়ি করতে হবে আমাকে আবার নেক্সট একটা স্ট্যাটাস করতে হবে এইভাবে যে একটা মানে আপনার হাতে যে একটা মানে ample amount of time যে একটা স্বল্প সময় ওই অল্প সময়ের মধ্যে হচ্ছে আপনাকে ওই ইনফরমেশনটা ফাইন্ড আউট করতে কি বলছে স্ট্যাটাসটা অথবা হচ্ছে এই নিউজ পেপারের হেডলাইনটা থেকে এই ইনফরমেশনটা ম্যাচ করতেছে তোমরা কি বলতে চাচ্ছি এটাই হচ্ছে আমার স্কিম আচ্ছা তো আফটার স্কিমিং ক্লিয়ার তাহলে বলেন তো হোয়াট ইজ স্কিমিং জিনিসটা কি overview মানে হচ্ছে as in writing we write summary so summary is the overall idea of a passage so in terms of reading whenever we want the overall information or the main information of a passage that is called skimming মানে আমরা এই মেইন ইনফরমেশনটা পাওয়ার জন্য যে টেকনিকটা ফলো করি সেটা হচ্ছে স্কিমিং তো সাপোজ যদি আমি আপনাদের এটা বলি যে যদি আপনারা জাস্ট একটু স্কিম থ্রু করেন অথবা হচ্ছে আপনাদের ডিটেইলস আপনাদের এখন পড়া একটু পড়ে সো আপনারা হচ্ছে এই প্যাসেজটা অথবা এই পেজটা হচ্ছে শুরু থেকে লাস্ট পর্যন্ত একটু পড়েন উইদিন 2 মিনিটস তাহলে আমি যখন 2 মিনিট সময় দেবো তখন কি আপনার অত ডিটেইলস পড়ার সময় থাকবে স্ক্যানিং স্কিমিং এর সাথে স্ক্যানিং মোটামুটি বলা যায় যে 70 to 80% সিমিলার স্ক্যানিং ইজ whenever you find an exact information or you search for a specific idea ঠিক আছে আপনি যখন কোনো স্পেসিফিক আইডিয়া খুঁজে বের করার চেষ্টা করেন তখন সেটাকে বলা হচ্ছে স্ক্যানিং সো দেখেন স্ক্যানিং ইজ সিমিলার টু স্কিমিং ইন অ্যাপ্রোচ মানে যখন আমরা স্ক্যানিং করি তখন হচ্ছে আমরা স্কিমিং ওটাই যখন আমরা একটা স্পেসিফিক ইনফরমেশন ফাইন্ড আউট করব ফ্রম আ প্যাসেজ উই অলসো ডু স্কিম কারণ কি তখন কিন্তু আমাদের পুরো প্যাসেজটাকে একবার আই থ্রু করা হচ্ছে একবার দেখা হচ্ছে তো লাস্টটা দেখেন we need to avoid detailed reading rather focus on main idea the difference between skimming and scanning is on purpose while skimming is done to get the main idea of the whole material scanning is done to find specific information in the material so what do you mean by specific information so আপনি যখন কোনো লং প্যাসেজ পড়বেন as example IELTS এর প্যাসেজগুলো যদি কেউ দেখে খুব লং প্যাসেজ there are 7 to 8 paragraphs in a single passage okay and there are lots of information in a single passage যেমন অথরের নেম থাকে সায়েন্টিফিক নেম থাকে ইয়ার থাকে তারপর হচ্ছে কিছু আইটালাইজড ওয়ার্ড থাকে সো এই যে স্পেসিফিক কোনো অথরের নাম স্পেসিফিক কোনো ইয়ার অথবা স্পেসিফিক কোনো ডেফিনিশন এটাই হচ্ছে আপনার স্ক্যান সাপোজ হচ্ছে এরকম আপনার একটা প্যাসেজ আমি এক্সাম্পল দিব আবার আমি একটু দেখাই ধরুন এটা আমার পুরো একটা প্যাসেজ তো আমি এখান থেকে এই পর্যন্ত একবার আই থ্রু করব মানে আমি একবার চোখ পড়ে হ্যাঁ ওভারঅল কি ইনফরমেশন আছে ফাইন্ড আউট করতে চেষ্টা করব তো এটাকে কি বলা হবে স্কিমিং রাইট
দেন এখানে আমার ধরেন কিছু ইনফরমেশন আছে, যেমন এখানে একটা ইয়ার আছে, হ্যাঁ, এখানে যেমন একটা অফারের নাম আছে, এখানে যেমন একটা হোমো স্যাপিয়েন্স মানে জানেন মানুষের বলতে সো এই দেখেন এই যে স্পেসিফিক কিছু ইনফরমেশন। তো আমি যখন কোশ্চেনে বলে দেব যে হোয়াট ডু ইউ মিন বাই হোমো স্যাপিয়েন্স, তখন আপনি কি হোল প্যাসেজটা করবেন? আপনি জাস্ট এখান থেকে দেখবেন হোমো স্যাপিয়েন্স, হোমো স্যাপিয়েন্স, হোমো স্যাপিয়েন্স, এই যে হোমো স্যাপিয়েন্স দ্যাট ইজ কল্ড স্কেল। বুঝতে পারছেন? এখন যদি আমি বলি 1950 তে there is an event happened in 1950, হ্যাঁ 1950 তে কি হয়েছে, তো আপনি তখন এই 1950 ওয়ার্ডটা স্ক্যানিং করবেন। 1950 কোথায় কোথায় আস্তে আস্তে এগিয়ে যাবেন, শুধু 1950 এর জন্য আপনি প্যাসেজটা করুন, 1950 ওয়ার্ডটার জন্য আপনি পুরো প্যাসেজটা স্ক্যান করুন, দ্যাট ইজ কল্ড স্ক্যান। ঠিক আছে, তাহলে ক্লিয়ার what is skimming and scanning? Scanning is really technique that you will find useful in different many situations or some situation is briefly already mentioned to revive understanding of what was read. As example, night before initial of the presentation when you take very short revise the syllabus. So অনেক সময় আমরা কি করি, স্কিমিং তো করি, স্কিমিং আমরা ধরেন যে পুরো প্যাসেজটা একবার পড়ে ইনফরমেশনটা পাই, দ্যাট ইজ কল্ড স্কিমিং। সো আবার অনেক সময় দেখা যাচ্ছে না যে এক্সামের কোনো হচ্ছে সাপোজ লং দেয়ার আর সাম লং ডেফিনিশনস ইন সেভারাল চ্যাপ্টার্স, রাইট? আপনাদের তো কোনো লং ডেফিনিশন আছে কম্পিউটার সায়েন্সে যে প্রোগ্রামিং রিলেটেড অথবা অন্য কোনো ডেফিনিশন, এখানে আপনাদের শুধু কি ওয়ার্ডসগুলো মনে রাখা লাগে, মানে কি ওয়ার্ডসটা মনে রাখা লাগে না হচ্ছে আপনারা পারেন না, মানে ওটা হচ্ছে খুবই টাফ হয়ে যায়। আমাদের ইংলিশ ডিপার্টমেন্টে এরকম, মানে আমি যেহেতু ইএলটি পড়াই, ইএলটি অথবা লিঙ্গুইস্টিক্স, দেয়ার আর সেভারাল লটস অফ ডেফিনিশনস, যে এই দেখা যাচ্ছে এই পেজ থেকে শুরু করে এই পেজের লাস্ট পর্যন্ত একটা ডেফিনিশন, একটা আমরা ডেফিনিশন পেজের শুরু থেকে লাস্ট হয়ে গেছে। সো ইন দ্যাট কেস উই suggest our student to remember the keywords, such as I will be discussing social linguistics or psycholinguistics. So there are several technical terms such as society, science, scientific information, scientific study. These are our keywords. So we suggest our students to remember the definition by this keyword. Science, scientific information, scientific study. Linguistic is the scientific study of language. So আমরা তখন বলি যে you just remember the scientific study, then automatically your definition will be constructed. ঠিক আছে, আপনারা যদি scientific studyটা মনে রাখেন তাহলে হচ্ছে linguistics এর definition মনে রাখবেন। So in the same case, whenever you go through some long definitions or long articles, and you have to remember some information. In that case, you apply scanning. Because আপনারা তখন স্ক্যানিং করে হচ্ছে স্পেসিফিক কিছু ইনফরমেশন ফাইন্ড করতে। সো এইটা স্কিমিং, স্ক্যানিং। ক্লিয়ার? একটু বলেন হোয়াট ইজ স্কিমিং এন্ড স্ক্যানিং, আমি একটু রিভিউ নিই। যারা ক্লাস করেন একটু বলেন, একটু সাহস করে বলেন, ভুল বলেন, সমস্যা নেই। স্ক্যানিংটা হচ্ছে আপনার মানে একটা হচ্ছে ম্যাটেরিয়ালের মধ্যে মেইন যে ইনফরমেশন, মেইন জিস্ট অথবা মেইন ইনফরমেশন, whenever we need for overall idea, an overall idea or the main information, that is called skimming. And whenever we want to find out any specific information from a passage, such as any year, any author's name, any scientific name, or it can be any definition, any word definition. কিছু কিছু ডেফিনেশন একটা দেখবেন যে খালি একটা ওয়ার্ড, হ্যাঁ, ওই সিম্পল একটা ওয়ার্ড মনে রাখার জন্য আমরা যে টেকনিক ফলো করি, অথবা সেই ওয়ার্ডটা ফাইন্ড আউট করার জন্য আমরা যে টেকনিক ফলো করি সেটাকে বলা হচ্ছে স্ক্যানিং। So before detailed reading, we just
just want to show you what is speed reading. So speed reading means it is very different from skimming and scanning. So in skimming we just need the overall information, and in scanning we just want to find out the specific information such as year's name, author's name. But in speed reading we just avoid these kinds of information, and we just only focus on speed reading. Just সাপোজ হচ্ছে আপনি যখন একটা প্যাসেজ আছে আপনার সামনে অথবা একটা টেক্সট আছে, ইন দ্যাট কেস ইউ জাস্ট মানে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত জাস্ট পড়বেন, হ্যাঁ, ওখানে কি মেইন ইনফরমেশন আছে অথবা কি কিওয়ার্ডস আছে এগুলোর প্রতি আপনি ফোকাস করবেন। দ্যাট ইজ কল্ড স্পিড। স্পিড রিডিংটা আমাদের অতটা কাজে লাগে না। এখন হচ্ছে আমাদের যে মেইন দুটো জিনিস কাজে লাগে সেটা হচ্ছে স্কিমিং, স্ক্যানিং আর হচ্ছে ডিটেইল রিডিং। So then, somewhat similar to active reading, detailed reading differs through the fact that the focus in this reading is more on the actual text you are going through, paying attention to every word, word placement in sentences, how the text is organized, and how the information is presented. So, তাহলে বলেন তো what is detailed reading? যে skimming means you just want to find out the overall information. In scanning, you need specific information. So there is a vast difference in overall information and specific information. Overall means our information is large. And specific means you just need to find out any specific word or any phrase. How should we conduct detailed reading? Detailed reading সবগুলো ডিটেইলস পড়া। Details means হচ্ছে you have to focus on grammatical structures, spelling, and তখন হচ্ছে আমরা overall information দেখছি as a whole, মানে একটা প্যাসেজ হিসেবে দেখছি। এখানে আমার every sentence দেখব, word placement in sentence, মানে প্রত্যেকটা সেন্টেন্সের কনস্ট্রাকশন ঠিক আছে কিনা, স্পেলিং ঠিক আছে কিনা, এবং every sentence presents a different kind of information. Each and every sentence presents different kind of information. So আমাদেরকে এই জিনিসটা ফোকাস করতে হবে যে আমরা প্রত্যেকটা সেন্টেন্স আমাদের কি ইনফরমেশন ডেলিভার করতে হবে, আমাদেরকে কি আইডিয়া প্রেজেন্ট করতে হবে। তো এটা হচ্ছে আমাদের ডিটেইল রিডিং। সো এই রিডিং টেকনিকটা হচ্ছে যেভাবে অ্যাপ্লাই হয় in case of job exam or high stakes exam. High stakes exam মানে বুঝেন এগুলো হচ্ছে খুব হাই লেভেলের এক্সাম, যেমন আইএলটিএস, তারপর হচ্ছে বার কাউন্সিল এক্সাম, এই যে এই জিআরই, দিস এক্সামস আর হাই স্টেক্স এক্সাম। সো এই হাই স্টেক্স এক্সামগুলোতে কি হয়, সাপোজ হচ্ছে আপনাকে একটা ট্রু ফলস দেবে, ট্রু ফলস নট গিভেন, অথবা হচ্ছে সামারি কম্পিটিশন, মানে এরকম একটা সামারি থাকবে, এই জিনিসগুলো উঠাই দেবে, এই জিনিসগুলো উঠাই দেবে। সো এই জিনিসগুলো প্যাসেজে থাকে, হ্যাঁ, তখন বলতে বলতে দেখেন একটা কথা বলতে বলতে এই জিনিসটা উঠাও, তখন এই একটা স্পেসিফিক ইনফরমেশন আপনাকে ওই প্যাসেজ থেকে ফাইন্ড আউট করবে, দ্যাট ইজ কল্ড স্ক্যানিং। তারপর হচ্ছে আবার ইয়াও থাকে, যেমন ম্যাচিং হেডিংস থাকে, যেমন হচ্ছে একটা হেডিং দেওয়া থাকবে, এখানে একটা প্যাসেজ দেওয়া থাকবে, তো আপনাকে তিনটা প্যাসেজ করে বলতে হবে ওই একটা হেডিং কোন প্যাসেজ। খুবই মানে মনে হচ্ছে যে ইজি, যে তিনটা প্যাসেজ পড়ে বুঝে ফেলতে যে ওইটা কোন হেডিং, কিন্তু যখন আপনি এক্সামটা ফেস করবেন তখন কিন্তু এই বিকাম সো ডিফিকাল্ট। সো আমাদের এই রিডিং হ্যাবিটটা ফ্লোরিশ করতে হবে আমাদের, যখন আমরা প্রত্যেকদিন কিছু না কিছু রিড আউট, এটা হতে পারে কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট, ইংরেজিতে যে পোস্টগুলো করা হয়, হ্যাঁ, আপনারা হচ্ছে গুগলে অথবা ইয়াতে, সবাই তো ফেসবুক আছে না, সবাই ফেসবুকে হচ্ছে আজকে বাসায় গিয়ে বিবিসি ছিলেন না, বিবিসি নিউজ, হ্যাঁ, বিবিসির একটা ওয়েবসাইটও আছে, আপনারা গুগলে যাবেন, গুগলে গিয়ে হচ্ছে সার্চ বক্সে লিখবেন, হ্যাঁ, সার্চ বক্সে লিখবেন যে বিবিসি নিউজ, এটা লিখে সার্চ দেবেন, দেখবেন ওদের ওয়েবসাইট
ওরা এভরিডে, হ্যাঁ এভরিডে তো করে, এভরি আওয়ার পোস্ট, এভরি আওয়ার ওদের ব্রেকিং নিউজগুলো ওখানে ইংরেজিতে পোস্ট হয় এবং আন্ডারস্ট্যান্ডেবল ইংলিশ, মানে আপনি ইংলিশটা পড়ে যদি আপনার মোটামুটি বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের ইংলিশ নলেজ থাকে তাহলে ইউ উইল গেট দ্যাট ওই প্যাসেজে কি ইনফরমেশন ফোকাস করতে অথবা এই প্যাসেজ থেকে তারা কি বলতে চাচ্ছে। দেখবেন আপনি যদি ওদের ওয়েবসাইটেও যান, there are several sections for their news publication. এক সাইডে হচ্ছে ওয়ার নিউজ, তারপরে হচ্ছে কিছু আছে, আমি আপনাদের একটু পরে নিয়ে যাব ওয়েবসাইটে, আমি আপনাদের দেখাবো যে দেখবেন ওদের উপরে কিছু সাব হেডিং থাকে যে স্পোর্টস, ফ্যাশন, টেকনোলজি, আর্টস, মানে ডিপার্টমেন্ট নিউজগুলো। আপনার যে লেভেলের যে সেকশন পড়তে ইচ্ছা করে, যে টপিকে পড়তে ইচ্ছা করে ওখানে ক্লিক করবেন, তারপর দেখবেন আপনার পছন্দ অনুযায়ী টপিক। যেমন হচ্ছে আপনার মুভি দেখতে পছন্দ, মুভি রিলেটেড টপিক আছে, মুভি রিলেটেড পোস্ট আছে, ব্রেকিং নিউজও আছে। সো এরকম দেখবেন এই যে যখন আপনারা ইংলিশ ব্লগস, তারপর হচ্ছে ওয়েবসাইট, নিউজ পেপার এগুলো যখন ডেইলি রিড আউট করবেন ইংলিশে, ফার্স্টে খুব কষ্ট হবে। ফার্স্টে হচ্ছে একটা লাইন পড়তে গেলে দেখা যাবে যে আপনি 3-4টা ওয়ার্ড বুঝতেছেন, হ্যাঁ, তো এই জিনিসগুলো প্রথম করতে। তারপর দেখবেন আপনি যে ওয়ার্ডসগুলো বুঝতেছেন না, আপনি হচ্ছে এরকম একটা লিস্ট বানাবেন যে আমি এই ওয়ার্ডসগুলো বুঝতেছি, তারপর লিস্ট করে করে এরকম ধরেন প্রতি মাসে একটা লিস্ট করবেন। সাপোজ হচ্ছে প্রতি মাসে আপনার ধরেন 200 থেকে 300 ওয়ার্ড আসবে যেগুলো আপনি বুঝেন, তো ওই যেগুলো বুঝেন না ওগুলো জাস্ট আপনি ওই গুগল থেকে সার্চ করে আপনার এইভাবে হচ্ছে ইংলিশটা শিখবেন, বুঝতে পারছেন? সো আমার তো ইংলিশ 1 hour and 30 minutes এর মধ্যে তো আপনাদের ওইভাবে বলে দেওয়া সম্ভব না যে আপনাদের কোন কোন ওয়ার্ডসে মানে উইকনেস আছে, আপনাদের ইংলিশের কোন স্ট্রাকচার আমি হয়তো ধরাই দেবো যে আপনার এই জায়গাটায় উইকনেস আছে, সো ইউ হ্যাভ টু ওয়ার্ক অন দ্যাট, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের স্লাইড থেকে। সো ইন দ্য মিড টার্ম এন্ড অলসো ইন দ্য ফাইনাল এক্সাম you will see মোটামুটি মডারেট একটা প্যাসেজ থাকে, অত লং প্যাসেজও থাকে না যে খুব বেশি লং টাইম লাগবে, বাট you will see a passage contains 3 highest 2 to 3 paragraphs or highest 4 paragraphs, and from this passage you have to write a summary and then find some specific notes. So full notes গুলো লিখতে হবে, আমি সেটা কোশ্চেন স্পেসিফিক বলে দেবো যে হ্যাঁ আপনি ধরেন যে সুগার প্ল্যান্টেশন অথবা ট্রাফিক কনজেশন, তারপরে এটা হতে পারে যে 21st century ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট 21st century. So you have to find out the specific information related to 21st century and that is your scale. এই স্কেলিং প্রসেসটা অ্যাপ্লাই করে হচ্ছে আপনার এই অ্যান্সারগুলো। তাহলে ক্লিয়ার? আচ্ছা, কতক্ষণ হয়েছে? পজ করুন। So silent. Acha, now we will discuss some new vocabulary. These words are really necessary for English communication. So there are 33 words in there, and also we will have another 20 words which will be given by the department. But at first we will go through these words and by their meaning. এগুলো করবো, ওয়ার্ডগুলো করবো এবং আমরা ওয়ার্ডের ইংরেজি মিনিংগুলো করবো। যে প্যাসেজগুলো মার্ক করা আছে এগুলো করতে হবে শুধু আমাদের। আমি প্যাসেজে আসতেছি, হ্যাঁ একটু রাখেন, আমি আসতেছি, আমার কাছে আসতেছি। আচ্ছা, তো at first দেখেন so এই দেখেন the very first word from the list is alleviate.
হ্যাঁ সবাই একটু প্রোনাউন্স করেন অ্যালেভিয়েট মানে হচ্ছে প্রশমন করা, টু রিডিউস, টু রিলিভ। কি করা দেখেন, এটা আমি আপনাদের দিয়ে দিব, এটা গ্রুপে দিয়ে দিব, অথবা আপনারা এটা যদি চান হচ্ছে আমার কাছ থেকে প্রিন্ট করে আবার আমাকে ফেরত দিন। ফটোকপি করে নিন, বুঝি না, ফটোকপি করে নিন। ফটোকপি, হ্যাঁ ফটোকপি, এখান থেকে ফটোকপি করে ফেরত দিন, যদি এখান থেকে চান প্রিন্ট করে রাখবেন। বাট আই থিঙ্ক you should print it down because whenever you read separate words you should mark it down, যে আপনাদের এই ওয়ার্ডটা এটা তো সমস্যা, আপনি মার্ক করে রাখলে it will be better for you. Yes. So the first one is alleviate, it means relief. Relief, তারপর হচ্ছে এটার এক্সাম্পল হচ্ছে যখন আমরা বলি না যে আমাদের কষ্ট প্রশমিত করা, টু রিলিভ আওয়ার পেইন, অথবা টু গেট আ রিলিফ ফ্রম অল দ্য এক্সর্শন অফ আওয়ার লাইফ। সো এই রিলিফ মিন্স কষ্ট থেকে মুক্তি পাওয়া, প্রশমিত করা। ইউ ক্যান রাইট আউট দ্য বেঙ্গলি, প্রশমিত করা, কমা। তারপর হচ্ছে এক্সপন, মানে হচ্ছে ডিপার্ট। So abscond means এই ওয়ার্ডগুলো কি আগে পরিচিত আপনাদের? এই ওয়ার্ডগুলো আগে কোনো জানতেন? নতুন আছে। নতুন। At first, alleviate. What is the meaning of alleviate? Alleviate means relief. After that, abscond. Abscond means depart or flee. মানে হচ্ছে পালানো। He absconded the place. মানে হচ্ছে সে এই প্লেস থেকে পলায়ন করছে অথবা পালাইছে। আর তারপর হচ্ছে ইয়া বুঝছেন, অ্যান্টিপ্যাথি, সিম্প্যাথি, অপোজিট ওয়ার্ড হচ্ছে অ্যান্টিপ্যাথি। সিম্প্যাথি মানে কি? সহানুভূতি। সিম্প্যাথি অটো মানে এটাকে বলা হচ্ছে অ্যান্টোনিম। সিনোনিম অ্যান্টোনিম বুঝছেন? সিমিলার মিনিং, অ্যান্টোনিম মিন্স ডিফারেন্ট। The antonym of sympathy is antipathy. Okay, antipathy means sympathy মানে সহানুভূতি, antipathy মানে হচ্ছে বিদ্বেষ, ঘৃণা। মানে কাউকে আমি সহ্য করতে পারি, কাউকে আমি দেখতে পারি, আমি সেই মানুষটা ভালো দেখতে পারি, সেটা হচ্ছে antipathy। এটাকে বলা হচ্ছে ডিসলাইক করা। সিম্প্যাথি হচ্ছে আমাদের কারো প্রতি হচ্ছে সহানুভূতি, কাউকে লাইক করা, সিম্প্যাথি শো করা। আর অ্যান্টিপ্যাথি দ্য অপোজিট অফ সিম্প্যাথি। তাহলে হচ্ছে অ্যান্টিপ্যাথি ইজ দ্য অ্যান্টোনিম অফ সিম্প্যাথি। এটা হচ্ছে ডিসলাইক। আমরা বলি না যে সেই মানুষটা হচ্ছে ডিলিজেন্ট। ডিলিজেন্ট মানে হচ্ছে ডিলিজেন্ট মানে হচ্ছে পরিশ্রম, কর্মঠ, হার্ড ওয়ার্ক। বলি না যে এনথুজিয়াস্ট, এনথুজিয়াস্ট হচ্ছে এনথুজিয়াজম। এনথুজিয়াজম মিন্স নিষ্ঠা, বিনয়, মডেস্টি, সিনসিয়ারিটি। ওকে, সো এটাকে একটা সিনোনিম হচ্ছে ডিলিজেন্ট। সো ডিলিজেন্টকে আমরা বলতে পারি অ্যাসিডুয়াস।
আরেকটা গেছে আচ্ছা ক্লাস সাইলেন্ট সো আপনারা বলেন না whenever we say the information is not clear the information is unclear in the passage or sometimes whenever say yes sir I cannot understand the question আপনারা বলেন एग्जांपल হবে যে স্যার আমি কোশ্চেনটা বুঝতে পারি the information in the question is not clear সো এই যে হচ্ছে unclear এটাকে আমরা যদি আরেকটু কমপ্লেক্স করি তাহলে হচ্ছে বলা হচ্ছে ambiguous কি বলেন তো আচ্ছা প্রত্যেকটা ক্লাসে যদি আমরা যতগুলো আছে যদি আমরা সাতটা করে ওয়ার্ড শিখি হবে যদি 5-7টা পরে অথবা হচ্ছে 40টা ওয়ার্ড থাকে or final exam 40 to 50 words I think enough for final sorry midterm exam so in these 40 words 40 to 50 words you should remember the English meaning of the words আপনাকে হচ্ছে ওই ওয়ার্ডসগুলোর ইংলিশ মিনিংগুলো রিমেম্বার করা শুধু ইংলিশ মিনিংগুলো মনে রাখি দ্যাট ইজ এগুলো বাজিয়ে দিবেন না বাইরে বসে না এখানে within these 50 words এই লিস্টে দিতে রাখতে লিস্টে তো অনেকগুলো আছে লিস্টে যদি আমি easily if I divide the list into two separate section so 333 তাহলে হচ্ছে ডিভাইড করলে কত হয় I think 333 হচ্ছে মোটামুটি 333 মোটামুটি 150 প্লাস রাইট 166 এরকম right 166 so 166 কিন্তু একটা ইয়ার জন্য এনাফ সো মানে টু মার্ক অনেক বেশি দেয় সো এখান থেকে হচ্ছে আমি অনেক কমায় এরকম কিছু ওয়ার্ড সিলেক্ট করে দেওয়া আছে প্রত্যেক ক্লাসে ডিসকাস করা যেতে হচ্ছে মোটামুটি 5টা ক্লাসে যদি আমরা 5টা-7টা করে পড়ি তাহলে we will have enough words for our so ambiguous means কি বলেন তো what is ambiguous সো আমরা বলি না যে অ্যানার্কি আমরা এই যে বলি না স্বৈরাচার what is the English meaning of স্বৈরাচার বলে fascist আরেকটা fascism dictatorship act not control dictatorship so there is another meaning of dictatorship or sometimes দেখা যাচ্ছে যে একটা গভর্নমেন্ট যখন একটা স্টেটকে কোঅপারেট করতে পারে কন্ডাক্ট করতে পারে সো দ্যাট মিন্স anarchy খাতায় নোট ডাউন করেন কারণ আমি তো এগুলো দিব এখানে তো যখন আমি এটা পোস্ট করবো মানে পিডিএফটা থাকবে পিডিএফে কিন্তু দাগানো বাট আমার কাছে হার্ড কপিতে দাগানো সো আপনারা যখন খাতায় লিখবেন তাহলে হচ্ছে স্পেসিফিক যখন আমি পিডিএফটা দিব তখন হচ্ছে স্পেসিফিক ওয়ার্ডের মিনিংগুলো আবার দেখবেন পাশে এখন তো লিখতেছেন মানে এখন হচ্ছে আমি ইন ডিটেইলস মিনিংগুলো বলতেছি বাট আফটার ইউ গো হোম ইউ জাস্ট ওয়ান্ট লুক ফর দ্য স্পেসিফিক মিনিং রিটেন ইন দ্যাট স্ক্রিপ্ট তাহলে হচ্ছে তখন স্পেসিফিক মিনিংটা লিখলে আপনার মিনিংটা আরো বেশি ক্লিয়ার So I think the last word for today's class is so আমরা আছে না whenever we mix up some information
সো দেখা যাচ্ছে যে the information is amalgamated by the governing body or the executive body. So কোনো governing body অথবা কোনো state মিনিস্টার অথবা যে কেউ হতে পারে যখন সে হচ্ছে তার কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্টস হতে পারে কোনো প্রিমিয়াম ইনফরমেশন হতে পারে তখন সেই ইনফরমেশনগুলো যখন একটার সাথে আরেকটা এলোমেলো করে যখন সে অ্যামালগ্যামেট করে অ্যামালগ্যামেট মিনস মিক্সিং আপ মানে একটার সাথে আরেকটা মিলে দেখা গেলো ডকুমেন্ট ওয়ানের সাথে ডকুমেন্ট 30 মিক্স আপ হয়ে গেছে বাট ডকুমেন্ট ওয়ানটা কি থাকা হচ্ছিল সবার ফার্স্ট আর সেটা চলে গেছে আফটার দ্য 30 document. 30 number documented পরে চলে that is called amalgamation. So amalgamate means mixing up, combine. Okay. So this seven words. So these 7 words are for today's class. So you must write it down in your script. মানে খাতার মধ্যে যেখানে আছে সেখানে লিখেন and after you go home you just match the meaning to your script or the PDF. I will provide it in কিছুক্ষণ পরে আমি পিডিএফটা দিব এবং হচ্ছে এটা ইনফরমেশনের সাথে আপনারা এটা একটু ম্যাচ করুন তাহলে দেখবেন যে আপনাদের কাছে মিনিংটা আরো ক্লিয়ার হবে। স্যার পোর্টালে দিবেন না? হ্যাঁ পোর্টাল